সেই পুরনো দিনগুলি আবার ফিরিয়ে দাও বুম্বাদা। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকালকার দিনে সবাই ফ্যামিলি ড্রামা যে সিনেমাগুলো হয় সেই সমস্ত সিনেমাগুলোকে অনেকেই সিরিয়াল মার্কা বলে থাকেন। একটা ট্যাগলাইন জুড়ে দিয়েছেন, ফ্যামিলি ড্রামা সিনেমাটা খুব সাকসেসফুল হওয়ার সত্ত্বেও, বক্স অফিসে তুখর একটা কালেকশন করার সত্ত্বেও কিন্তু তাকে ট্রোলিং হতে হয় আজকের ডেট দাঁড়িয়ে। এবং বিগত 10-12 বছর 20 বছরেও কিন্তু এইটার প্রাধান্যটাই বেশি ছিল, এটাই বেশিরভাগ লোকে স্প্রেড করতো। সেটা মুভি রিভিউয়ার্স হতে পারে, অন্যান্য কিছু ক্রিটিক হতে পারে। বাট এটা কেন হচ্ছে? এটার জন্য তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ইন্ডাস্ট্রি। আমরা যদি একটু পিছিয়ে যাই, প্রসেনজিতের যে জামানাটা ছিল, তাপস পাল, প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেক, এই যে ফেসটা গেছে, একটা টাইমে ভিক্টর ব্যানার্জি, মিঠুন চক্রবর্তী মাঝে মধ্যে আসতেন বোম্বে থেকে। সো এই যে যুগটা, এই যে বিষয়টা, তো 90s পুরোটা এবং 2000 থেকে 2009 সাল পর্যন্ত এই যে স্প্যানটা, এই টাইমটায় কিন্তু বাংলা সিনেমা খুব ভালো একটা পজিশানে ছিল, খুব ভালো একটা পজিশানে ছিল। তার কারণ সেই টাইমে ফ্যামিলি ড্রামা যেগুলো হতো সেখানে মাল্টি স্টারার সিনেমা হতো বেশিরভাগ, অ্যান্ড সেখানে বড় বড় নামের যারা সুপারস্টাররা ছিলেন তখনকার দিনে, প্রসেনজিৎ, তাপস পাল, চিরঞ্জিত, অভিষেক, এই যারা সুপারস্টার তখনকার দিনের, এরা কিন্তু সুপারস্টার, ভিক্টর ব্যানার্জি। সো এক একটা সিনেমায় আরেকজনের নাম তো বলতেই ভুলে গেছি, মানে যাকে পিলার বলা হয়, ইন্ডাস্ট্রির পিলার, রঞ্জিত মল্লিক স্যার। এই এত যে কটা নাম বললাম, এনারা একটা যদি সিনেমায় থাকেন, এরকম প্রচুর সিনেমা রয়েছে তারা একসাথে রয়েছেন। কীরকম জামানা ছিল সেগুলো কিন্তু, যে পুরোপুরি একদম অ্যাকশন সিনেমা, কোনো গল্প নেই, ইমোশন নেই, ফ্যামিলি ড্রামা নেই, সেরকম কিন্তু না, ফ্যামিলি ড্রামা সিনেমা। তার সত্ত্বেও মানুষজন, তখনকার দিনের যারা দর্শক ছিল, নিউট্রাল যে দর্শক যারা ছিল, ফ্যান ক্যাটাগরি তো ছিলই। গ্রাম বাংলায় সবাই প্রসেনজিৎ, তাপস পালের সিনেমা দেখতো, বস এটা মানতেই হবে। রঞ্জিত মল্লিককে সবাই ভালোবাসতো। গ্রাম বাংলায় প্রসেনজিৎকে মানুষ ভগবান হিসাবে দেখে। গ্রামের দিকে, গ্রাম বাংলায় প্রসেনজিৎ চ্যাটার্জিকে দর্শকরা বা গ্রামের মানুষরা ভগবানের চোখে দেখে, তারা পুজো করে প্রসেনজিৎকে। আমি নিজে গ্রামের দিকে গিয়ে দেখেছি, ভালোবাসা শ্রদ্ধাটা সেই জায়গায়। তাদের বাড়িতে প্রচুর ক্যাসেট, সারি 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 ক্যাসেট থাকতো। তখন সিডির জামানা ছিল, ডিভিডির জামানা ছিল, সেগুলো আজ আর নেই। আমি তাদের বাড়ি গিয়ে দেখেছি, এই যে প্রসেনজিতের কত সিনেমা, সব ক্যাসেট জমা করা রয়েছে। একটা করে টিনের বাক্স থাকতো, সেই বাক্সের মধ্যে প্রসেনজিতের পোস্টারের ছবি, প্রসেনজিতের সিনেমা, তার মধ্যে ক্যাসেটের 6 লাভ, মানে থাক 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 করা আছে ক্যাসেটগুলি। ফুলার পাথর, প্রতিহিংসা, মন মানে না, সংঘর্ষ, প্রতিবাদ, মানে প্রচুর ক্যাসেট, মানে কল্পনা করা যাবে না। গুরু দক্ষিণা, আচ্ছা, ভালোবাসা ভালোবাসা, অনেক অনেক, আমি কটা নাম বলবো কটা বলবো না, শত্রুর মোকাবিলা, আমানত, অনেক সিনেমার। সেই তখনকার দিনে না পারিবারিক সিনেমাটা মানুষ দেখতে পছন্দ করত, তাই জন্যই এতগুলি বউয়ের সৃষ্টি হয়েছে। অর্থাৎ ছোট বউ, মেজ বউ, সেজ বউ, বড় বউ, এই যে বউ রিলেটেড যে সিনেমাগুলি তখনকার দিনে কিন্তু দারুণ চলতো, সুপার টুপার হিট হতো, ব্লকবাস্টার হিট হতো, ইন্ডাস্ট্রিকে ভালো টাকা এনে দিয়েছিল, ব্যবসা সফল মুভি ছিল। সেইগুলোকে পরবর্তীকালে সমস্ত ক্রিটিকরা, সমস্ত বড় বড় শিক্ষিত ইউটিউব রিভিউয়াররা সেগুলোকে তকমা লাগিয়ে দিল, ট্যাগলাইন লাগিয়ে দিল, না সেগুলো সিরিয়াল মার্কার ছবি, সেগুলো নাকি পাতে দেওয়ার যোগ্য নয়। তাই কি তাহলে কি করছো তোমরা? তোমরা কিন্তু সেই সমস্ত মানুষগুলি যারা হিট করিয়েছিল সিনেমা, তুমি তাদেরকে কিন্তু অপমান করছো তোমরা। সো দর্শকদেরকে অপমান করা হচ্ছে। মাস সিনেমা যেটা ফ্যামিলি ড্রামা, সেটাও তো মাসকে তুমি একসাথে টেনে আনছো হলে, তাদেরকে তুমি ম্যাগনেটের মতো আকর্ষণ করছো। ভালো মানের গল্প, সেই সমস্ত স্টোরি, সেই সমস্ত পারিবারিক গল্প, সংসারে যেগুলো বাস্তব ঘটতো, সেই সমস্ত জিনিস নিয়ে কিন্তু ইমোশনাল স্টোরি কিন্তু থাকতো। এখানে ভালোবাসা থাকতো, ভালো ভালো কিছু গান থাকতো, সেখানে অনেক কিছু থাকতো, চোখ দিয়ে জল বেরিয়ে আসতো আপনি, যেটা এখন আর দেখা যায় না খুব একটা। সুতরাং সেই জামানাটাকে প্লিজ বুম্বাদা তুমি ফিরিয়ে আনো, আবার রিক্রিয়েট করো, তার কারণ তুমি পারবে। তোমাদের এই যে আজকে টপিকটা, এটা নিয়ে বলার একটা কারণ রয়েছে বন্ধুরা।
বুম্বাদা রিসেন্টলি বুম্বাদা কিন্তু কামব্যাক হতে চলেছে পরিচালক হিসাবে খুব রিসেন্টলি, এবং সেটা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি অডিয়েন্সকে একসাথে টেনে আনবে হলে। যে গল্পটা ভাবনা চিন্তা করা হচ্ছে প্রত্যেকটা দর্শকের ভালো লাগবে। বুম্বাদার গল্প বা বুম্বাদা কীরকম লিখতে পারেন, ডাইরেকশান দেন, সেটা তোমরা জানো। পুরুষোত্তম সিনেমা সেটা দেখেছো তোমরা, যে শুধুমাত্র অ্যাকশন না, সেখানে একটা ভালো ব্যাকগ্রাউন্ড স্টোরি থাকবে, ঠিক আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে বুম্বাদা পারবেন, সেখানে বুম্বাদা নায়ক হিসেবে আসতে পারেন, পরিচালক হিসেবেও কাজ করতে পারেন, সমস্ত কিছুই জাস্ট একটু ওয়েট করতে হবে। বাট আমি চাই, যেহেতু হরনাথ চক্রবর্তী এখনও রয়েছেন, যেহেতু স্বপন সাহার মতো পরিচালক এখনও রয়েছেন, আমি চাই মন থেকে যে একটা ভালো মানের ফ্যামিলি ড্রামা, যেখানে সব কিছু থাকবে, ভালো গল্প থাকবে, ভালো অ্যাকশন থাকবে, ভালো গান থাকবে, ভালো ইমোশনাল জায়গা থাকবে, এই সমস্ত কিছু মিলিয়ে স্বপন সাহা বা হরনাথ চক্রবর্তী যেন প্রসেনজিৎকে একটা সুন্দর গল্প উপহার দেয়। প্রসেনজিৎ সেখানে নায়ক হিসাবে থাকবেন, এবং রচনা ব্যানার্জি যেন কামব্যাক করেন। দীর্ঘদিন আমরা রচনা ব্যানার্জিকে দেখিনি টিভির পর্দায়, বহুদিন দেখিনি, বাট ওই টাইমটা খুব ভালো ছিল। সেই ফ্যামিলি ড্রামায় যেন প্রসেনজিৎ রচনা নায়ক নায়িকা হিসেবে থাকে, এবং যেন লাবণী সরকার প্রসেনজিতের মা হিসাবে থাকেন, এবং যেন রঞ্জিত মল্লিকও সেই গল্পে থাকেন কোনো না কোনো চরিত্রে। তাহলে কিন্তু একটা অসাধারণ গল্প হবে বন্ধুরা। এরকম যদি একটা পারিবারিকও সিনেমা হয়, আজকের ডেটে দাঁড়িয়ে প্রজাপতির মতো সিনেমা এত সুন্দর হিট করছে, প্রধানের মতো সিনেমা হিট করছে, সুতরাং ফ্যামিলি অডিয়েন্স তো রয়েছে, তারা কোথাও যায়নি। আজকে মাস অ্যাকশন সিনেমা করতে লোকে ভয় পাচ্ছে, অডিয়েন্স সাউথের সিনেমা দেখতে যাবে, অ্যাকশন ঝাড়পিট, বাংলায় দেখতে যাবে না। বাংলায় কিন্তু মেন যে পালসটা রয়েছে, বাংলার যে মানে শিকড়টা সিনেমা ইন্ডাস্ট্রির, সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। ফ্যামিলি অডিয়েন্স চিরকাল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে, এবং আজও কিন্তু বাঁচাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো আমার হাম্বেল রিকোয়েস্ট, হরনাথ চক্রবর্তী পরিচালক মশাই অ্যান্ড স্বপন সাহা স্যার, এই দুজনের কাছে, যে বুম্বাদাকে নিয়ে তোমরা প্লিজ একটা ফ্যামিলি ড্রামাতে কামব্যাক করাও। কারণ আমরা স্নেহের প্রতিদান দেখেছি, আমরা প্রতিবাদ দেখেছি, আমরা শ্বশুরবাড়ি জিন্দাবাদ দেখেছি, আমরা ভালো ভালো অনেক সিনেমা দেখেছি, আদরের বোন, ভাই আমার ভাই, রক্তে লেখা, আক্রোশ, এই রকম টাইপের যে সিনেমাগুলো, এই প্যাটার্নের কোনো সিনেমাতে প্রসেনজিৎ চ্যাটার্জিকে যেন কামব্যাক করানো হয়, তাহলে কিন্তু খুব খুশি হবে। এবং যদি প্রতিবাদ 2 এর মতো কিছু হয়, কারণ রঞ্জিত মল্লিকও এখন রয়েছেন, একটু অন্যভাবে যদি প্রতিবাদ সিনেমাটাকে অন্যভাবে যদি সিকুয়েলটা বার করা যায়, তাহলে তো দারুণ হবে। হরনাথ চক্রবর্তী যদি এটা করতে পারেন, হলে সিটি হাততালি আর আগুন জ্বলে যাবে হলে। বক্স অফিস কালেকশন কাকে বলে সেটা আবার প্রমাণ হয়ে যাবে, এইটুকুনি আমি 100% লিখে দিতে পারি। কারণ প্রতিবাদের সেই অডিয়েন্সগুলো আবার কিন্তু হলে ফিরবে। সো বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।